গাড়িতে আমরা আসতে পারি না, কিন্তু গাড়ি আমি নিজে কালকে আমার নিয়ে কিন্তু উল্টায় পড়ে গেছিলাম। হ্যাঁ, ওই যে ওই বাড়ির সামনে, কিন্তু আসতে পারি না আমরা। আজকে মাথা অনেক কষ্ট করে নিয়ে বইলা তারপরে নিয়ে আসছি। রাস্তা খারাপের কারণে এই রাস্তাটা কি হয়েছিল, কোনো সময় হইতে চাইছিল এরকম? হইতে প্রতি বছর হইতেছে, হইব, কিন্তু কিছুই হয় না এইভাবে। আমরা বাড়ি বাড়ি আমরা এলাকার মানুষের কিছু টাকা 500-1000 টাকা উঠে আমরা কিছু কিছু পাথর হালাই যে জায়গাতে মানে হাঁটতে পারি না বৃষ্টি হলে, কিন্তু মানে সরকার থেকে কিন্তু কিছু এখানে কাজ হয় না। প্রায় 20 বছর। তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আরামবাড়ি এলাকার বিদেশ থেকে ছুটিতে বাড়িতে আসা মোহাম্মদ হানিফ ভাইয়ের দুঃখটা আপনারা ইতিমধ্যে শুনলেন। শুধু হানিফ ভাইয়ের নয়, এই এলাকায় যারা রয়েছেন, বিশেষ করে খলিলাবাদ এলাকার আরামবাড়ি এবং বারামবাড়ি এলাকার যে লোকজন রয়েছেন যারা এই পথে যাতায়াত করেন, তাদের দুঃখের কিন্তু সীমা নেই। আমরা যদি একটু আপডেট দেই তাহলে বলতে হয় যে আসমানিয়া বাজার থেকে রায়পুরের সড়ক থেকে যে সুইচ গেট রয়েছে, সেই সুইচ গেট থেকে নয়াচর হয়ে আরামবাড়ি এবং বারামবাড়ি হয়ে খলিলাবাদ পর্যন্ত কিন্তু 3.5 কিলোমিটার সড়ক রয়েছে। এই 3.5 কিলোমিটার সড়কের মধ্যে আপনারা হয়তো অনেকেই দেখেছেন সেই এলাকাতে যারা যাতায়াত করেন, যে সুইচ গেট থেকে নয়াচড়া হিরালালের বাড়ি পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তার সংস্কার কাজ চলতেছে। যদিও গত বছর এই কাজটির মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরও সময় বর্ধিত করার জন্য সেখানে কিন্তু ঠিকাদার তাদের আবেদন করেছেন এবং এখানে কিন্তু প্রায় 1,57,00,000 টাকার ব্যয়ে কিন্তু সেই রাস্তাটি সংস্কার করা হচ্ছে। আমি যদি আরেকটু বলি যে হিরালালের বাড়ি পর্যন্ত, অর্থাৎ হিরালালের বাড়ি থেকে নয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে আরামবাড়ি ব্রিজের আগে, অর্থাৎ নয়াচর অংশের আরো 1 কিলোমিটার রাস্তা কিন্তু টেন্ডার হয়েছে এবং সেটিও 1,31,00,000 টাকা ব্যয় ধরা হয়েছে। সেই কাজটিও কিন্তু একই ঠিকাদার করতেছেন। আর এই কাজগুলো বাস্তবায়ন করতেছেন যে ঠিকাদার, সেটা বিশেষ করে মেসার্স সাজিদ এন্টারপ্রাইজ। কিন্তু আমাদেরকে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা জানিয়েছেন উনি নিজেই কাজটি তদারকি করছেন। তো আসলে এই যে যাতায়াতের যে অসুবিধা আরামবাড়ি এবং বিশেষ করে বারামবাড়ি বা নয়াচর গ্রামের, সেই প্রতিবন্ধকতার মধ্যে কিন্তু যে জিনিসটা আমরা তুলে এনেছি তার মধ্যে সবচেয়ে মারাত্মক অবস্থা হলো যে যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু বিশেষ করে আরামবাড়ি এবং বারামবাড়ি এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং যাতায়াতের সমস্যার কারণে কিন্তু তারা শিক্ষা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে। তো আসলে এই রাস্তাটি নিয়ে আপডেটটা জানতে গিয়ে উপজেলা প্রকৌশলী দপ্তর থেকে যে তথ্য পাওয়া গেছে, সে তথ্য মতে দেখা যায় যে 2.5 কিলোমিটার রাস্তা সংস্কার কাজ টেন্ডার হয়েছিল, সে 2.5 কিলোমিটারের মধ্যে কিন্তু 1.5 কিলোমিটার রাস্তার 70% কাজ সম্পূর্ণ হয়েছে এবং বাকি 1 কিলোমিটারের কাজ কিন্তু এখনো ধরা হয়নি। তবে আশার আলো হচ্ছে যে ঠিকাদার কাজটি বাস্তবায়ন করার জন্য সময়ের আবেদন করেছে এবং সময় অবশ্যই পেয়ে যাবেন। এখানে আরেকটি কথা না বললে নয়, অর্থাৎ সুইচ গেট থেকে নয়াচর হয়ে বারামবাড়ি এবং আরামবাড়ি হয়ে খলিলাবাদ পর্যন্ত যেই 3.5 কিলোমিটার রাস্তা রয়েছে, তার মধ্যে কিন্তু 2.5 কিলোমিটার রাস্তার সংস্কারের টেন্ডার হয়েছে, ইতিপূর্বে আপনারা তথ্য পেয়েছেন। এবং বাকি অর্থাৎ বারামবাড়ি থেকে আরামবাড়ি এবং খলিলাবাদ পর্যন্ত যে 800 মিটার, অর্থাৎ প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, সেই এই রাস্তাটি কিন্তু এখনো টেন্ডার হয়নি এবং যেমনটা আমরা জানতে পেরেছি যে হয়তো এই সিজনে সেই রাস্তাটি 800 মিটার রাস্তাটিও সংস্কারের জন্য হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। যদি এই রাস্তাটি এবং বাকি 800 মিটার যদি রাস্তা অনুমোদন হয় মেরামতের জন্য, তাহলেই কিন্তু সম্পূর্ণ রাস্তাটি একটা চলাচলের উপযোগী হবে। তবে যদি 800 মিটার সেই রাস্তাটা যদি দীর্ঘদিন পর্যন্ত যদি এই অবস্থায় থাকে, তবে কিন্তু আরামবাড়ি বারামবাড়ি অর্থাৎ যে 1 কিলোমিটার রাস্তা নয়াচর থেকে বারামবাড়ি সেতু পর্যন্ত আসবে, সেই রাস্তাটি কিন্তু আসলে জনগণ সেই সুবিধাটা ভোগ করতে পারবে না। চল্লিশ বছর কিন্তু আমাদের এই রাস্তায় সরকারিভাবে কোনো মনে হয় যে কাজ করে নাই সরকারিভাবে এই রাস্তায়। সবচেয়ে অবহেলিত তিতাসের মধ্যে যদি আমরা কোনো গ্রাম ধরে থাকি, তাহলে সবচেয়ে অবহেলিত গ্রাম হলো নয়াচর গ্রাম।
এই নয়াচর গ্রামে প্রবেশ করার জন্য দুটি রাস্তা রয়েছে, একটি হলো সুইচ গেট থেকে এবং অপরটি হলো খলিলাবাদ থেকে আরামবাড়ি বারামবাড়ি হয়ে ওই দিক দিয়ে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি। তবে এই রাস্তাটি খুবই জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ। এই রাস্তাটি দিয়ে চলাচলে তেমন একটা পরিবেশ নেই বললেই চলে এক অংশে। তো আসলে আমরা অনুসন্ধানে জানতে পেরেছি যে বারামবাড়ি সংলগ্ন যে সেতুটি রয়েছে সেই সেতুটির যে অবস্থা বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতেছেন, সেই অবস্থা কিন্তু 2001 সাল থেকে থেমে রয়েছে। এবং 2001 সালে যখন মেসার্স এসএন এন্টারপ্রাইজ এই কাজটি সম্পূর্ণ করে, তখন কিন্তু একটি রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়। সেই পরিবর্তনের কারণে কিন্তু এই ব্রিজের অবশিষ্ট কাজটা থেমে যায়। দীর্ঘ 23 বছরও এই ব্রিজটি আর সংস্কারের উপযোগী করে তোলা হয়নি, কিন্তু সেই তথ্যটা অবশ্যই ভুল। আমি যদি আরেকটু অনুসন্ধানের ভিতরে গভীরে গিয়ে যদি আপনাদেরকে তথ্য দেই, তাহলে বলতে হবে যে এই যে বারামবাড়ি সংলগ্ন যে জায়গাটি বা যে ব্রিজটি রয়েছে, এখানে কিন্তু 2018-19 অর্থ বছরে একটি কালভার্ট অনুমোদন হয়েছিল। যে কালভার্টটি বিভিন্ন জটিলতার কারণে সেখানে ঠিকাদার করতে অভ্যস্ত ছিলেন না। পরবর্তীতে এটি কিন্তু নারান্দিয়া ইউনিয়নের অর্থাৎ তুলাকান্দি গ্রামের একটা অংশে স্থাপন করা হয়েছে। আমরা কিন্তু সেই তুলাকান্দি সেতুতেও গিয়েছিলাম এবং সেখানে কিন্তু যে বারামবাড়ির যে রাস্তা বা লোকেশনের যে নেম প্লেট, সেই নেম প্লেটটি কিন্তু সেখানেও শোভা পাচ্ছে, যদিও এটি করা হয়েছে সম্পূর্ণ নিয়ম মেনেই। তো আসলে এই যে সেতু, এই সেতুর কিন্তু যে দুর্ভোগ, অর্থাৎ নয়াচরবাসীকে যদি নারান্দিয়া অর্থাৎ খলিলাবাদ আসতে হয়, তাহলে কিন্তু সে একই প্রতিবন্ধকতা থেকে যাবে। আমি যদি আরেকটু বলি তাহলে বলবো যে আসলে নয়াচর গ্রামের 5 বছর পর পর কিন্তু একটি ভোটাধিকার প্রয়োগের জন্য তারা খলিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসতে হয় এবং তারা কিন্তু সেই রাস্তাটি ব্যবহার করে থাকেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমরা আমাদের অনুসন্ধানে পেয়েছি যে আসলে এই যে সংসদ নির্বাচনের যে ভোটাধিকার, শুধু যোগাযোগ ব্যবস্থার মানে উন্নত না থাকা এবং যোগাযোগ ব্যবস্থা না থাকায় কিন্তু সেখানে কিন্তু অধিকাংশ ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত থাকে। তো আসলে এই শিক্ষা, যাতায়াত, ভোটাধিকার বা সামাজিক প্রেক্ষাপটের উপরে যদি বলি, তাহলে সবচেয়ে তিতাসের যে গ্রাম নয়াচর এবং সেই নয়াচর গ্রামবাসীর কিন্তু যাতায়াতের প্রতিবন্ধকতা কিন্তু আজও উন্মুক্ত হয়নি। আমরা আশা করি যে হ্যাঁ, সর্বোপরি সকলের সহযোগিতা রাস্তাটি সংস্কার হবে, কালভার্টটি নির্মাণ হবে এবং নয়াচরবাসী সেখান দিয়ে যাতায়াত করবে। আরামবাড়ি এবং বারামবাড়ি অংশে যারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।